বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি টপিক পদ। সো আমরা জানবো পদ কাকে বলে এবং পদ কত প্রকার ও কি কি। সো এবার আমরা মূল টপিকসে বা মূল পয়েন্টে যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। এই ভিডিওটির মাধ্যমে আপনি বাংলা গ্রামারের অনেক কিছু শিখতে পারবেন। সো দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আপনি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি গ্রামারের টুকটাক অনেক কিছু শিখতে পারবেন। সো রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার। সো আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি। প্রথমে দেখেন, পদ কাকে বলে। কি বলছি? পদ কাকে বলে। মনে রাখবেন, বাক্যে ব্যবহৃত, কি বলছি আমি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ফর দ্য এক্সাম্পল, ফর দ্য এক্সাম্পল কি? আদিবা খেলতে যায়, আদিবা খেলতে যায়। দেখেন এখানে কয়টি শব্দ আছে, এখানে কয়টি শব্দ আছে? আদিবা খেলতে যায়, এই আদিবা একটি শব্দ, এ একটি শব্দ, এ একটি শব্দ, মোট কয়টি শব্দ আছে? তিনটি শব্দ। মনে রাখবেন, এই তিনটি শব্দ যে পেয়েছি, এই তিনটি শব্দই কি এক একটি পদ। কি বলছি আমি? পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তযুক্ত শব্দকে বাক্যে ব্যবহৃত, তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তযুক্ত আলাদা আলাদা শব্দকে। এই দেখেন, আদিবা খেলতে যায়, আদিবা খেলতে যায়, এখানে আদিবা খেলতে যায়, এখানে মোট তিনটি শব্দ রয়েছে, আর এই তিনটি শব্দ কি আলাদা আলাদা পদ। তো আমি কি বলছি যে পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তযুক্ত মানে আলাদা আলাদা শব্দকে মূলত পদ বলে। সো এবার এখন আসেন, পদ কত প্রকার ও কি কি। পদ কত প্রকার ও কি কি? পদ 5 প্রকার। কয় প্রকার? পদ 5 প্রকার। 5 প্রকার, পদ 5 প্রকার। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। ঠিক আছে। সো 5 প্রকার পদ কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই পাঁচটি হলো মূলত কি? 5 প্রকার হলো পদ। প্রথমে আমরা জানবো বিশেষ্য কাকে বলে। বিশেষ্য, এই বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কাকে বলে? মূলত বিশেষ্য কাকে বলে? ঠিক আছে, বিশেষ্য কি? কোনো কিছু নামকে বিশেষ্য বলে। কি বলছি আমি? কোনো কিছু নামকে বিশেষ্য বলে। যেমন আমি গরু, ছাগল, টেবিল, বই, খাতা, এগুলো মূলত কি? বিশেষ্য। আমি চোখ বন্ধ করছি, খুললেই কিন্তু আমরা বিশেষ্য দেখতে পাই। সো বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কাকে বলে? কোনো কিছুর, কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে, বিশেষ্য বলে। বিশেষণ, বিশেষণ কি? যে পদ দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। কি বলছি? যে পদ দ্বারা অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন মনে করুন, কুকুরটি ছোট, কুকুরটি ছোট। কি বলছি আমি? ফর দ্য এক্সাম্পল, কুকুরটি, কুকুরটি ছোট। এই ছোট শব্দটি, এটা কি কুকুরের অবস্থা না? এখানে দেখ, কুকুরটি ছোট, এই ছোটটা কি? কুকুরের অবস্থা। তো বলছি কি? যে পদ দ্বারা কোনো অন্য পদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। দোষ থাকবো, গুণ থাকবো, যেমন মনে করো আরো এক্সাম্পল দেওয়া যায়। সো এটাকেই বুঝে নেওয়া যায় সহজভাবে। বলছি কি? কুকুরটি ছোট, এই যে ছোট অবস্থাটা কি? কুকুরের অবস্থা। সো এটা কি? মূলত বিশেষণ পদ। ঠিক আছে। সো এবার এখন আমরা জানবো সর্বনাম। সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কাকে বলে? যে পদ দ্বারা, যে পদ কি বিশেষ্য পদের পরিবর্তে বসেছে। কি বলছি? এই যে পদ আছে না, বিশেষ্য পদের পরিবর্তে বসে, তাকে সর্বনাম পদ বলে। একটু দেখেন, যে পদ বিশেষ্য, বিশেষ্য পদের পরিবর্তে বসে, বিশেষ্য পদের পরিবর্তে বসে, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে। তাকে কি বলে? সর্বনাম বলে, তাকে সর্বনাম পদ বলে। আদিবা স্কুলে যায়, আদিবা স্কুলে যায়, সে স্কুলে যায়, সে স্কুলে যায়।
ঠিক আছে, এই যে নামের পরিবর্তে সে বলছে, সে বা অব্যয় কাকে বলে? অব্যয় কাকে বলে? অব্যয়, অব্যয় কাকে বলে? যে পদ কোনো পরিবর্তন হয় না, কি বলছি, কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। অথবা যে পদ দুটো শব্দকে, কি বলছি, দুটো শব্দকে সংযুক্ত করে তাকে অব্যয় বলে। আবার যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে, অথবা দুটো শব্দকে সংযুক্ত করে। ফর দ্য এক্সাম্পল দেখেন, যেমন আদিবা, আদিবা ও তিশান, তিশান ভালো বন্ধু, ভালো বন্ধু। সো এই যে দেখেন ও, ওটা কি করছে, এই যে ওটা মূলত অব্যয়, ওটা কি করছে দেখেন তো, আদি বা তিশানকে কি করছে, সংযুক্ত করছে। আমি কি বলছি, অব্যয় দুটো শব্দকে, মানে দুটো শব্দকে সংযুক্ত করবে, কি করবে, সংযুক্ত করবে, সেটা মূলত কি, অব্যয়। অব্যয় কি কি হতে পারে, ও এবং, এই যে অব্যয় দেখেন, ও এবং, কিন্তু, না, বা, অথবা, এগুলো মূলত কি, এগুলো মূলত অব্যয়। ঠিক আছে, ও এবং কিন্তু, না বা অথবা, এগুলো মূলত অব্যয়। ঠিক আছে, অব্যয় কি, যে দুটো শব্দকে সংযুক্ত করবে, শব্দকে, যেমন মাহবুব কিন্তু ভালো ছেলে, যে কিন্তু দ্বারা দুটো শব্দকে সংযুক্ত করছে, যেমন আদিবা ও তিশান বা আদিবা ও মাহবুব ভালো ছেলে, এই যে ও দ্বারা দুটো বাক্যকে, দুটো শব্দকে সংযুক্ত করছে, এই যে দুটো শব্দকে, এটা মূলত কি, অব্যয় বলে। সো এখন আসেন ক্রিয়া। ক্রিয়াটা সবার সাথে পরিচিত, কারণ ক্রিয়া হচ্ছে কি, একটা ভার্ব, মানে যে, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়। কি বলছি, ক্রিয়া কাকে বলে, যে পদ দ্বারা, ক্রিয়া, ক্রিয়া কি, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে, তাকে ক্রিয়াপদ বলে, তাকে ক্রিয়াপদ বলে। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন ফর দ্য এক্সাম্পল, আদিবা বল খেলে, আদিবা গান গায়, কি বলছি, আদিবা গান গায়। দেখো এক্সাম্পল, আদিবা গান গায়। দেখো কি বলছি, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, এখানে কি করা হয়েছে না, আদিবা গান গায়, একটা কাজ করে, অথবা আদিবা কাজ করে, আদিবা কি বল খেলে, আদিবা ঘুরতে যায়, এই যে কি যায়, খায়, করে, খেলে, এগুলো কি মূলত একটা কাজ সম্পূর্ণ হওয়া। যে বাক্য দ্বারা কোনো একটা কাজ সম্পূর্ণ হয় বা করা বোঝায় তাকে ক্রিয়া বলে। সো এভরিওয়ান, বাংলা ব্যাকরণের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো এভরিওয়ান, বাংলা ব্যাকরণ বা এইচএসসি যেই কোনো সাবজেক্টের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন।